সকালে যে কি শব্দ! আজকে এখন বাজে 8:45, 7:44। শহর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য শুরু হয়ে গেছে কাজ। আজকে ওয়েদার অনেক ভালো, আকাশটা একদম নীল। এত বড় লরি, এই লরিগুলোর মধ্যে অনেক জিনিসপত্র আছে, এগুলো সব সুপার শপে যায়, যেমন লিডেল, রিভি। তাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো এই লরিতে করে যায়। প্রচুর কাঁচামাল আসে। এই যে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, এটা আমাদের পাশের বাসার প্রতিদিন সকালবেলা এইভাবে ক্লিন হয়, রাস্তাঘাট, বাসা বাড়ি সব কিছু। আর এই লরির মধ্যে আছে সমস্ত কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছু, লিডেল, রিভি, পেনি, আলদিতে যা যা পাওয়া যায়, যে সমস্ত জিনিস পাওয়া যায় সব কিছু এই লরিতে করে আসে। মাছ থেকে শুরু করে মাছ, মাংস তো আসলে হালাল হয় না, মাছ, মাংস, সবজি, ফল, গাছ সব কিছু। এখানকার মানুষদেরকে সবার গাড়ি আছে, 2-3টা করে গাড়ি। এরা মানে প্রতিদিনই এক একজনে এক এক রকমের গাড়ি নিয়ে বের হয়, এক এক দিন এক এক রকমের গাড়ি, কিন্তু গাড়ি নিয়ে বের হয় খুব কম। বের হয় না যে তা না, বের হয়, কিন্তু গাড়ি এভাবে রাস্তাতেই পড়ে থাকে। কারণ তারা গাড়ির চাইতে হাঁটতে খুব পছন্দ করে, দৌড়াতে খুব পছন্দ করে। আর এখানে তো ট্রেনের কানেকশন খুব ভালো, ট্রেন, বাস, ট্রাম, তারপর হচ্ছে রিজিওনাল বান, জার্মান ভাষায় বলে রিজিওনাল বান, তারপর হচ্ছে আইসি, সব কিছু এখানে কানেকশন খুবই ভালো। যার কারণে গাড়ি যে পড়েই থাকে, বাসার সামনে গাড়ি পড়েই থাকবে। আমি সকাল 10টায় যখন ভিডিও করব তখন এখানে গাড়ি থাকবে, সেই শুধু দেখছেন কত লম্বা গাড়ি। তো এখানে মানুষজন গাড়ি কিনে, তারা তো অনেক ধনী, তারা গাড়ি কিনবে, এটাই স্বাভাবিক, কিন্তু গাড়ি ওইভাবে ইউজ হয় না, এটাও স্বাভাবিক। আমি আগে ভাবতাম যে কেন গাড়িগুলো কিনে, তখন পরে আমার হাজব্যান্ড বললো, শরীফ বলল যে এরা এই হাঁটতে খুব পছন্দ করে। আমি বললাম হাঁটে কীভাবে? সত্যি সত্যি দেখলাম, নতুন নতুন যখন আসছিলাম তখন প্রথম এখন দেখি যে দুপুরেও তারা হাঁটে, দুপুরবেলা রোদ্রে 45 ডিগ্রিতেও তাদেরকে আমি বাইরে দেখেছি। আর হচ্ছে যত ওয়েদার যেমনই হোক না কেন, তারা সাইকেলিং করতে পছন্দ করে, আর হলো হাঁটতে পছন্দ করে। এয়ার ফ্রায়ারে পেঁয়াজু করলাম। ওয়াও, একদম এত সুন্দর হয়েছে, আমি জাস্ট অবাক হয়েছি। আপনারাও বানাতে পারবেন, হেলদি হবে খাবারটা অবশ্যই, কারণ ডুবো তেলে ভাজা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। অবশ্যই আপনারা এয়ার ফ্রায়ারে পেঁয়াজও ভেজে খেতে পারবেন। চমৎকার সুন্দর ভাজা হয়েছে, আমি পাতলা পাতলা করে দিয়েছি, বোঝাই যাচ্ছে কতটা পাতলা করে দিয়েছি। আর কুড়মুড়ে হয়েছে, অনেক অনেক কুড়মুড়ে হয়েছে। খুবই কুড়মুড়ে হয়েছে। আজকে এয়ার ফ্রায়ারে আমি পেঁয়াজু বানাচ্ছি। প্রথমে হচ্ছে একটু স্প্রে করেছি, অয়েল স্প্রে, তারপর হচ্ছে পেঁয়াজু অল্প পাতলা পাতলা করে দিয়ে দিয়েছি।
দেখা যাক কি হয়। আমি ফার্স্ট টাইম আসলে এটা আনার পরে ইউজই করা হয় নাই, এই মাত্র কয়েকদিন ধরে ইউজ করতেছি। সেদিন হলো মাফিন বানালাম আর আজকে হলো পেঁয়াজু। এর আগে অবশ্য আরেকদিন পটেটো যখন আনা হয়েছিল ফার্স্ট টাইম, তারপরে হচ্ছে পটেটো ফ্রাই করা হয়েছিল, তারপর আর কিছুই করা হয়নি। এখন দেখা যাক কি হয়। ব্রাজিলের খেলা দেখার চাইতে আপনারা তো ভাবছেন যে ব্রাজিল জিতে যাবে, কেন জিতলো না, এত হাউমাউ কান্নাকাটি আমি কখনো দেখি নাই। তো বাংলাদেশে অনেক ধরনের ঘটনা ঘটে, এটা হচ্ছে একটা অন্যতম ঘটনা। সবাই এত বেশি কান্নাকাটি করছে, এত বেশি চিৎকার চেঁচামেচি করছে এবং না খেয়ে থাকতেছে, বেড ধরেছে, লক্ষ লক্ষ টাকার বেড ধরেছে, এমন অবস্থা। তো এখন এসব খেলা টেলা বাদ দিয়ে এই যে আমার মতো এরকম একটা এয়ার ফ্রায়ার কিনে নেবেন। আমার তো অনেক দিন আগেই ছিল, তো এরকম একটা এয়ার ফ্রায়ারে হেলদি খাবার খাবেন। আর ব্রাজিলের খেলা নিয়ে এত কান্নাকাটি করার কিছু নাই। অনেকে তো বেড ধরেছে, কারণ বেড ধরেছে লক্ষ লক্ষ টাকার বেড, এসব টাকা পয়সা হেরে যাচ্ছে। তো এগুলো তো ঠিক না, খেলা নিয়ে জুয়া খেলা ঠিক না। খেলা খেলাই, খেলাকে খেলার মতোই রাখতে হবে। যেইভাবে মানুষ কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করছে, সেই কান্নাকাটি পরিবারের জন্য যদি কখনো করতো, তাহলে দেশটা, সমাজটা, পরিবারটা অনেক সুন্দর হয়ে যেত। মানে খেয়ে দেওয়ার কোনো কাজ নাই, সবাই এত কান্নাকাটি করছে। জার্মানিতে আছে আমি বেশ কয়েক বছর কিন্তু হয়ে গেছে আমার, এখানে আমি দেখলাম না খেলা নিয়ে এত মাতামাতি করতে। বাংলাদেশের মানুষ যেইভাবে মাতামাতি করে।